বিধায়কের আশ্বাসে স্থগিত অনশন, দ্রুত মহকুমার নোটিফিকেশন না হলে ফের অনশন। শীত ও কুয়াশার দাপটে যখন জুবুথুবু উত্তরবঙ্গবাসী, ঠিক তখন শুক্রবার মহকুমার নোটিফিকেশনের দাবিতে অনশনে বসেন ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা। আর শনিবার সকালে অনশন মঞ্চে এসে মহকুমা নাগরিক মঞ্চের সদস্যদের সঙ্গে কথা বললেন ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়। মহকুমার নোটিফিকেশনের ক্ষেত্রে কোনো জায়গায় বিষয়টি আটকে রয়েছে, সেই বিষয়টি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যদের সামনে তুলে ধরেন বিধায়ক। এরপর অনশন তুলে নেওয়ার অনুরোধ জানান তিনি। বিধায়কের অনুরোধে অনশন স্থগিত রাখার সিদ্ধান্ত নেন মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা। বিধায়ক শরবত খাইয়ে দেন অনশনকারীদের। মহকুমা নাগরিক মঞ্চের সদস্যদের সঙ্গে আলোচনার পর বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গতকাল রাতে অনশনে বসার বিষয়টি জানতে পারি। এরপর পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম এবং ব্লক স্বাস্থ্য আধিকারিককে তাদের বিষয়ে খোঁজ খবর নিতে বলেছিলাম। এখন মহকুমা নাগরিক মঞ্চের সদস্যদের সাথে কথা বললাম। জাস্টিস বিশ্বজিৎ বসুর কনসেন্ট পেলেই মহকুমার নোটিফিকেশন জারি হয়ে যাবে। বিষয়টি নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আমার কথাও হয়েছে, সেই বিষয়টি আমি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যদের জানিয়েছি। এরপর তারা আপাতত অনশন প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে মহকুমা নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন, প্রচণ্ড শীতের মধ্যে অনশন চলছিল। বিধায়ক এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন, তার আবেদনে সাড়া দিয়ে আমরা অনশন প্রক্রিয়া স্থগিত রাখছি। তবে দ্রুত মহকুমা নোটিফিকেশন জারি না হলে ফের আমরা অনশনে বসব। এদিন বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সাথে ছিলেন ধূপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ সিং, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর সহ অনেকে। উল্লেখ্য, ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হলে 31শে ডিসেম্বরের মধ্যে হবে বলে ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার পর মন্ত্রিসভায় মহকুমার বিষয়টি পাশ হলেও এখনও মহকুমার নোটিফিকেশন জারি হয়নি। আর তাই দ্রুত মহকুমার নোটিফিকেশন জারির জন্য আন্দোলনে নেমেছে মহকুমা নাগরিক মঞ্চ। কি হলো আলোচনা কি হলো? আমরা সবাই জানি বা গতকাল আমি রাত্রিবেলা আমি জানতে পারলাম যে আমি বাইরে ছিলাম, তো আমাদের ধুবুরি নাগরিক মঞ্চ ধুবুরি মহকুমার বিষয় নিয়ে আর কি কেন নোটিফিকেশন হচ্ছে না, তারা অনশনে বসেছেন। তারপর এত ঠান্ডায় তারা মানে অনশনে বসেছেন, আমি একটু উদ্বিগ্ন হয়ে যাই। পরে আমি প্রশাসনিক স্তরে বা হাসপাতালে আমি যোগাযোগ করে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য, তাদের কেয়ার নেওয়ার জন্য আমি ব্যবস্থা একটু করেছিলাম, তাদের সাথে যোগাযোগ করেছিলাম। তো আজকে আমি এলাম সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবার জন্য তাদের সাথে আলোচনা করে আমাদের এটাই সিদ্ধান্ত হলো যে তারা এখন কার মতো আর কি তারা অনশন তারা স্থগিত রেখে দিচ্ছেন। তবে প্রচন্ড ঠান্ডার মধ্যে আমিও তাদের আবেদন করছি এবং তারা যেটা জানতে চেয়েছেন সে ব্যাখ্যাটা আমি তাদের কাছে তুলে ধরেছি এবং তারা সন্তুষ্ট হয়েছেন সে ব্যাখ্যায় যে ধূপগুড়ি যে মহকুমার যে নোটিফিকেশনটা কেন হচ্ছে না, কোথায় সেটা আটকে আছে, সেটা আমি তাদের কাছে বিস্তারিত বলেছি যে আমাদের মহকুমার ব্যাপারটা প্রশাসনিক দিক থেকে সেটা একেবারেই বিধায়ক আমাদের কাছে এসেছেন। আমরা গতকাল থেকে অনশনে বসেছি। উনি এই প্রচন্ড ঠান্ডার মধ্যে উনি আমাদের কাছে আবেদন রাখলেন যে আমরা যাতে এই মহকুমার জন্য যে আমাদের অনশন কর্মসূচি সেটা তুলে নিই। আমরা ওনার সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। উনি আমাদের জানিয়েছেন যে কোর্টে আটকে আছে। সেই বিস্তারিত জানার পরে আমরা তার আবেদনকে ফেলে দেইনি, কিন্তু আমরা এটা তুলে নিচ্ছি না, আমরা আপাতত স্থগিত রাখছি। এই বিষয়টা আমরা ওনাকে জানিয়েছি যে আমাদের এই আন্দোলন আপাতত আজকের মতন আমরা তুলে নিচ্ছি। যদি অচিরেই যদি ধূপগুড়িকে মহকুমা করা না হয় তাহলে আবার আমরা অনশনেই বসবো, কারণ রাস্তায় আমাদের আন্দোলন শুরু হয়েছিল, আমরা রাস্তাতেই সেটা। প্রশাসনিকভাবে কোনো আশ্বাস পেলেন? আমাদের যেটা বলা হয়েছে যে কোর্টের একটা জায়গায় এটা আটকে আছে, বাকি সমস্ত প্রশাসনিক কাজ হয়ে গেছে। এর বিস্তারিত জানবার জন্য আগামী সোমবার জলপাইগুড়ির জেলা শাসক তার অফিসে আমাদের সাথে একটা বৈঠকের ব্যবস্থা ওনারা করেছেন। আমরা তাতেও আপত্তি করিনি, আমরা সেই বৈঠকে আগামী সোমবার যাচ্ছি।
আপনার নাম পরিচয়? আমি অনিরুদ্ধ দাশগুপ্ত, নাগরিক মঞ্চের সম্পাদক।